नमस्कार बंधुरा আমি আবার আমার চ্যানেলে কিন্তু খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। শীতকাল চলে এসেছে আর শীতকাল মানেই নিত্য নতুন কিছু না কিছু ভালো মন্দ খাওয়া দাওয়া তো বাড়িতে লেগেই থাকে। তবে রেস্টুরেন্ট থেকে অর্ডার করার চাইতে ঢের ভালো বাড়িতেই সহজ উপায় ঘরোয়াভাবে বানিয়ে নাও। তো আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি বাসন্তী পোলাও আমি কিভাবে বানিয়েছি। প্রথমেই আমি দেখতে পেলে যে চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিলাম, ধুয়ে জল ছড়িয়ে একপাশে রেখে দিলাম। তারপরে হাঁড়ির মধ্যে ঘি গরম করে তাতে কাজু বাদাম, কিশমিশ আর এমনি পিনাট আমি ভালো মতন ভেজে নিচ্ছি। এটা তোমরা চাইলে কোনো বড় কড়াইতে করতে পারো, আমি একেবারে হাঁড়ির মধ্যে করেই তোমাদেরকে দেখাচ্ছি। তো বাদামটা কিশমিশটা ভেজে তুলে রেখে তাতে এবার হাঁড়ির মধ্যে আরো বেশ খানিকটা ঘি এবং সাদা তেল মিলিয়ে আমি গরম করতে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার হলুদের গুঁড়োটা পরিমাণ বুঝে দেবে, মানে হলুদটা তো সেই বাসন্তী পোলাওর কালারটা তো হলুদের মাধ্যমেই আসে, এমনি কোনো বাইরের প্রসেসড কালার ব্যবহার করার থেকে কিন্তু অনেক বেটার হলুদ ব্যবহার করা। তো এবার হলুদটা মিশিয়ে ভালো মতন ঘি সাদা তেল গরম হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি চালগুলো। তোমাদেরকে একটা কথা আমি এখানে বলে দিই, আমি একটা বিশাল মাপের ভুল করে ফেলেছি রান্নাটা করতে গিয়ে। ঘি সাদা তেল গরম করার পর তাতে গোটা গরম মশলা ভাজার জন্য না দিয়েই আমি হলুদ ছেড়ে দিয়েছি, এবং তোমরা কিন্তু সেই ভুলটা করো না। যদিও তার জন্য খেতে খুব একটা মন্দ হয়নি, তবে সেই ভুলটা করলে কিন্তু তোমাদের চলবে না, আমি তোমাদেরকে সেটা বলে নিলাম। তো এবার চালটাকে খুব ভালোভাবে নেড়ে নেওয়ার পরে দেখতে পেলে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালোভাবে সেটাকে মিশিয়ে খুন্তির মাধ্যমে নেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। নুন আর চিনির পরিমাণটা কিন্তু নিজেদের আন্দাজ অনুযায়ী, আমার এখানে 1 কেজি চাল ছিল, সেই অনুযায়ী আমি নুন চিনি দিয়েছি, এবং তোমাদের যে পরিমাণ চাল নেবে তার সাথে প্রপোর্শনটা যেন নুন চিনির ঠিক থাকে। তো এবার কাজ হচ্ছে খুব সাবধানে এটাকে নেড়ে নেড়ে আরো ভালোভাবে ফ্রাই করে নেওয়ার পরে, আরো বেশ খানিকটা ফ্রাই করে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পিনাট, ক্যাশু আর কিশমিশটা। এবার সেই কিশমিশ বাদামটাও দেওয়ার পরে আবার ভালোভাবে নাড়তে হবে। এই নাড়াটা খুব কঠিন কাজ, বিশেষ করে আমি যেহেতু হাঁড়িতে করছি সেহেতু নাড়াটা আরো টাফ, তবে নাড়তে কিন্তু হবেই। এবং এই সময় আঁচটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখবে, মানে যতক্ষণ তুমি চালটাকে ভাজছো ততক্ষণ আঁচটাকে রাখতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। এবং তারপরে আমি দেখতে পেলে একটা মাঝারি সাইজের বাটি নিয়ে তার 3 বাটি জল দিলাম। এই জলের প্রপোর্শনটাও তোমাদের নিজেদের উপরে, ওইভাবে পরিমাণ বলে দেওয়া কিন্তু যায় না যে এতটার জন্য এতটাই জল, সেটাও তোমাদের আন্দাজ অনুযায়ী দিতে হবে। যারা আমারটা দেখে বানাচ্ছ তাদের ক্ষেত্রেও একই কথাই বলবো। তো এবার জল দিয়ে আরো ভালোভাবে পুরোটাকে মিশিয়ে নিয়ে কাজ হচ্ছে ঢাকা দেওয়া। ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রাখার পরে দেখতে পেলে যে জল অনেকটাই টেনে এসেছে এবং চাল অনেকটা সেদ্ধ হয়েছে, তখন দিয়ে দিলাম আমি চেরা কাঁচা লঙ্কা, মানে গোটা চেরা কাঁচা লঙ্কা, এবং তারপরে গরম মশলা গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো। এবার গোলমরিচটা চাইলে তোমরা স্কিপ করতেই পারো যেহেতু গোটা কাঁচা লঙ্কা পড়েছে, তবে আমার মনে হলো দিতে হবে তাই আমি দিলাম। তো সেই গোটা গরম মশলা গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে, এই গুঁড়ো গরম মশলা গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম আবার একটুখানি ওপর থেকে ঘি, মানে লাস্টের ঘিটা না ছড়ালে বাসন্তী পোলাও কিন্তু ঠিক জমে না। তো এই হচ্ছে আমার বাসন্তী পোলাওয়ের রেসিপি। আশা করি তোমাদের এই রেসিপি ভালো লাগবে। তো তোমরা নিজেদের বাড়িতে ট্রাই করবে, এই শীতকালে কিন্তু ভালো মন্দ খাওয়া দাওয়া লেগেই থাকে। তো নিজেদের বাড়িতে বানাবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। কমেন্ট করতে ভুলবে না, লাইক শেয়ার করতে ভুলবে না। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।